আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওটা অনেক 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 ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কারণ আজকের এই ভিডিওতে জানাবো আপনি সৌদি আরবের মেয়ে কিভাবে বিয়ে করতে পারেন। আপনার কি কি থাকলে আপনি সৌদি আরবের মেয়ে বিয়ে করতে পারেন। আমাদের অনেক প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবে আসে। সৌদি আরবের মেয়েরা এত সুন্দর, তাদের মনের ভেতরে একটা আশা আকাঙ্ক্ষা জাগে সৌদি আরবের মেয়েদের বিয়ে করবে। তো এই ভিডিওটা এই বিষয় নিয়েই, আপনার কি কি থাকলে আপনি সৌদি আরবের মেয়ে বিয়ে করতে পারবেন। তাহলে আর দেরি কিসের? আপনার যেই বন্ধুরা সৌদি আরবের মেয়ে বিয়ে করতে চায় তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। চলেন ভিডিওটা শুরু করি। আপনার এক নাম্বার যেই বিষয়টা, সর্বপ্রথম হচ্ছে বয়স। আপনার বয়সের বিষয়টা, মেয়েদের বয়স হতে হবে 25-এর উপরে 50-এর নিচে, ছেলেদের বয়স হইতে হবে 30-এর উপরে 50-এর নিচে। এটা হচ্ছে বয়স। প্রথম বিষয় এইটা। 2 নম্বরে হচ্ছে আপনি কোনো অপরাধের সাথে জড়িত আছেন কিনা তার প্রমাণ দিতে হবে। 3 নম্বর বিষয়টা হচ্ছে আপনি সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞায় আছেন কিনা তার প্রমাণ দিতে হবে। 4 নম্বরে হচ্ছে আপনার সৌদি আরবে বৈধ বাসস্থান থাকতে হবে, হোক সেটা ভাড়া, হোক সেটা আপনার নিজের। বৈধ একটা বাসস্থান আপনার থাকতে হবে। 5 নম্বরেই হচ্ছে মেন বিষয়, আপনার দেনমোহরের টাকা। এই দেশে দেনমোহরের টাকা আগে পরিশোধ করে দিতে হয়। বিয়ের আগেই দেনমোহরের টাকা পরিশোধ করা লাগে। আমাদের বাংলাদেশে তো মনে করেন যে বয়স 50-60 হয়ে গেছে, দেনমোহরের টাকা দেয় নাই এখনো, এরকম হাজার হাজার পাবেন। কিন্তু এই দেশে এরকম নিয়ম নাই। এই দেশে দেনমোহরের টাকা আগে দিতে হয়। আর দেনমোহরের টাকাও মনে করেন যে কেমন হবে, 1 লাখ রিয়াল সর্বনিম্ন আছে, যে আপনার 50,000 রিয়াল আছে সর্বনিম্ন। তো যদি আজনবীদের সাথে মেয়ে বিয়ে দেয় তাহলে দেনমোহরটা একটু বেশিই করে। তো 1 লক্ষ টাকা যদি, 1 লক্ষ রিয়াল যদি আপনার দেনমোহর করে, তাহলে বাংলাদেশের প্রায় 32 লক্ষ টাকা আপনার এই টাকা থাকতে হবে। 6 নাম্বার বিষয়টা হচ্ছে, আপনি যেহেতু বিয়ে করে ফেলছেন, আর আপনার বউ তো মনে করেন যে এই দেশের মেয়েরা তো মনে করেন যে খুবই একটা কাজ কাম করে না, ধরতে গেলে করেই না একদম। তো বিয়ে যেহেতু হয়ে গেছে, বাসায় একজন কাজের লোক লাগবেই। তারপরে একটা গাড়ি তো থাকাই লাগবে। তারপরে একটা গাড়ি থাকলে একটা ড্রাইভার তো লাগবেই। তো সব মিলায় মনে করেন যে একটা ড্রাইভারের বেতন যদি মনে করেন যে 2000 রিয়াল হয়, একটা বাসার কাজের লোকের বেতন যদি 1500 রিয়াল হয়, আপনার এক্সট্রা খরচই মনে করেন যে এদিকে 3500 রিয়াল আছে। তারপরে এদেশের সৌদি মেয়েরা কিন্তু একদম উড়াধুরা খরচ করে, তার খরচও কিন্তু আপনার টানতে হবে। সব মিলে প্রতি মাসে অনেক টাকা খরচ। এর পরের বিষয়টা হচ্ছে আপনার সর্বনিম্ন 5000 রিয়াল বেতন হইতে হবে। আপনার বেতন যদি 5000 রিয়ালের নিচে হয়, তাহলে আপনাকে বিয়ের জন্য পারমিশন দিবে না সরকার। এখন যেটা বলবো এইটা হচ্ছে মেন কথা। আপনি যদি সৌদি আরবের মেয়ে বিয়ে করতে চান বা বিয়ে করেন, আপনার অনেক 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 ধৈর্য থাকতে হবে। কারণ সৌদি আরবের মেয়েরা জামাইরে যেই প্যারা দেয়, ধারণার বাহিরে। আপনার যদি অনেক 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 টাকা থাকে, তাহলে আপনি সৌদি আরবের মেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারেন। শেষে একটা কথা বলি, সৌদি আরবের মেয়েদের থেকে আমাদের বাংলাদেশের মেয়েরা কিন্তু রূপে, গুণে, বুদ্ধিতে অনেক ভালো। বাকিটা আপনার ইচ্ছা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।